প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মুদ কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। ডিম আর বেগুনের রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। বেগুন আর ডিমের এই ইউনিক রেসিপিটা একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন গোল গোল করে পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনের পিসগুলি অতিরিক্ত মোটাও করবেন না, আবার অতিরিক্ত পাতলাও করবেন না, ঠিক এইভাবে রাখতে হবে। এখন আমি ভিতরের অংশগুলি বের করে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি ভিতরের অংশগুলি বের করে নিচ্ছি। বের করা খুবই সহজ। দেখুন, এই ভিতরের অংশগুলি ফেলে দেওয়া যাবে না, পরে একটা পুর তৈরি করে নেব। এক এক করে আমি সবগুলি পিস থেকে ভিতরের অংশগুলি বের করে নিয়েছি। দেখুন, সবগুলি বেগুনের পিস থেকে বের করে নিয়েছি। এখন এগুলি এক সাইডে রেখে দেব। ওদিকে আমি ভিতরের অংশগুলি কুচি কুচি করে কেটে নেব। এগুলি ফেলে দেওয়া যাবে না। সবগুলি একইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলি আমার কাটা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 3টি ডিম। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার পুরো রেডি। দেখুন, মিশ্রণটা এখন এক সাইডে রেখে দেব। ওদিকে বেগুনের পিসগুলি কিছুটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আলতো হাতে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ওদিকে চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্যানটা। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিয়েছি।
এখন ম্যারিনেট করে রাখা বেগুনের পিসগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস প্রথমে নিয়েছি, 4 পিস। এবারে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আর যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এবারে 3 মিনিট পর উল্টে দিয়েছি। দেখুন তিন থেকে 4 বার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটু লম্বা সময় নিয়ে ভাজতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কিছুটা আলতো হাতে চেপে চেপে দিবেন, এতে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলি ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, বাকি সবগুলি আমি একইভাবে ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ডিম আর বেগুনের এই নতুন রেসিপিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে হয় দুর্দান্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।